आज आमादेर धारावाहिक रूहानी अनुष्ठानेर 318 नम्बर पर्व। काजे आजकेर पर्वे आमरा किछु आलोचना करिब सिराताल मुस्ताकिमेर आरो एक तत्व सम्पर्के एवं उक्त उल्लेखकृत सेई तत्व हইল सालात किभाबे कायेम करा जाइबे ताहार किछु परिचय सम्पर्के सठिक दलिल प्रमाण सह सम्पूर्ण आध्यात्मिक दृष्टि अनुसारे एवं देहतत्त्वेर हिसाब अनुयायी आजकेर पर्वे किछु आलोचना करा हইবে। कारण उक्त उल्लेखकृत सेई महाकठिन रूहानी विषयके यदि सठिक भावे उपलब्धि करा जाय तबे बर्तमान जमानार प्रति प्रत्येक मानव गोष्ठी उपलब्धि करिते सक्षम हইবে उक्त सालात किभाबे कायेम करा सम्भव हইবে ताहार सठिक परिचय सह सिराताल मुस्ताकिमेर हकीकत सम्पर्के प्रत्येक व्यक्ति आरो बहु इल्म अर्जन करार जन्य सठिक रूहानी हिसाब अनुयायी एवं बातिनी तालिम अनुसारे अवश्यई सक्षम हইতে पारिबे इनशाल्लाह ताआला। काजे एखन उपलब्धि करार विषय हইল उक्त सालात किभाबे कायेम करा सम्भव हইবে ताहार विषये सेई महान आल्लाह पाक एवं ताहार नबी पाक सालातुस सालामेर पवित्र धर्मीय संविधाने ताहादेर कोनो सठिक दलिल आछे कि ताहाई आगे क्लियर भावे जानिते हইবে। तबे उक्त सालात कायेमेर परिचय सह सिराताल मुस्ताकिमेर हकीकत सम्पर्के प्रत्येक व्यक्ति अवश्य उपलब्धि करिते सक्षम हইবে। कारण कोनो एकजन व्यक्ति जानिते चाइयाछे उक्त सालात किभाबे कायेम करा सम्भव हইবে ताहार विषय। काजे उक्त सालात कायेमेर हाकिकी विषय के आमी ताहाके सठिक भावे जानाया दितेছি दलिल प्रमाण सह। कायेम करार विषयटा हইল तार कारण এই ভিডিও কিংবা লাইভের মাধ্যমে আমি তো তাহাকে সালাত কায়েম করায়া দিতে সক্ষম নয়। কায়েম তাহাকেই করিতে হইবে। কায়েম করার যে দলিল প্রমাণ নিয়ম কানুন ওইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তাহাকে জানাইয়া দিই। কারণ উক্ত সালাত কায়েমের সেই মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ সঠিকভাবে ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন रूहानी अनुसंधान के प्रति प्रत्येक मानव गोष्ठी के तिनी खुद इरशाद फरमाए आकिमिस सलाता लिजिक्री अर्थात सूरा तोहार 14 नम्बर आयाते সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমাকে স্মরণ করার মাধ্যমে তোমরা সালাত কিংবা নামাজকে কায়েম করিতে সক্ষম হইবে। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সালাত কিভাবে কায়েম করা সম্ভব হইবে এবং তাহার নামের মাধ্যমে কিভাবে সালাত কায়েম হইবে সেই বিষয়। কারণ উক্ত কায়েম করার মানে হইল কোনো বস্তুকে জমা কিংবা স্টক করা। কাজে এখন পরিষ্কার ভাবে আমাদের আবারও উপলব্ধি করিতে হইবে কি বস্তুকে তিনি জমা করিতে আমাদেরকে নির্দেশ ফরমায়া আর কি বস্তু জমা করিলে উক্ত নামাজ কিংবা সালাত কায়েম হইবে।
তাই এখন সঠিক উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত সালাত কায়েমের হাকিকি বিষয়কে সঠিকভাবে বোঝা যাইবে, কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে পরিষ্কার ভাবে উদ্দেশ্য করিয়া সেই মহান নবী পাক সালাতুস সালাম ও সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, লা সালাতা ইল্লা বেহুজুরিল কলব। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, তোমাদের নামাজ কিংবা সালাত তখন কায়েম হইবে যখন তোমরা হুজুরি কলব সৃষ্টি করিতে সক্ষম হইবে। আরে এখন আবার উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, আমার নামের মাধ্যমে তোমাদের সালাত কায়েম হইয়া যাইবে। হুজুর পাক এই হাদিসে ইরশাদ ফরমায়া যে হুজুরি কলব সৃষ্টি করিতে সক্ষম হইলে তখন সালাত কায়েম হইবে। এখানে বিষয় হইল কয়টা? দুইটা। আর আরো অনেক বিষয় আছে এর মধ্যে, এগুলো ধীরে ধীরে আমি আপনাদের জানাইতেছি। খালি উক্ত দোনো হাকিকি বিষয়কে জানার জন্য সক্ষম হইলে তখন উক্ত সালাত কায়েমের সঠিক বিষয়কেও জানা যাইবে, এবং যে ব্যক্তি জানিতে চাইয়াছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী অবশ্যই উপলব্ধি করিতে পারিবে। কারণ এখানে কয়েকটা বিষয় একসঙ্গে জড়িত হয়ে গেছে। সেটা হচ্ছে কি, সেই মহান বারে ইলাহি ফরমায়া, আমার নামের মাধ্যমে সালাত কায়েম হইয়া যাইবে। হুজুর পাক ফরমায়া, হুজুরে কলব সৃষ্টি করিতে সক্ষম হইলে তখন সালাত কায়েম হইবে। এরপরে আরো একটা বিশাল সমস্যা হইল সেটা হইলে এই উক্ত কায়েম বস্তুটা কি, কি বস্তুকে কিভাবে কায়েম করিতে। কারণ সালাত দেখা যায় না, নামাজ দেখা যায় না, সালাত নামাজ একই জিনিস, এ তো আমরা দেখতে পাই। এটা কিভাবে জমা করিতে হবে, স্টক করিতে হবে, এইটা কিভাবে কি হবে, এই বিষয়টাও জানার অবশ্যই প্রয়োজন আছে। কারণ উক্ত দোনো তিনো চারো যে বিষয় সম্পর্কে আসল পরিচয় হইল মানব দেহর এই যে দিল, এই দিলকে প্রথমে সাফাই করিতে হবে। এই দিলকে যখন সাফাই করা যাবে তখন এই দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কিছু মাকলুক রাখা আছে, যে মাকলুকের নাম হইল লতিফা কলব। আর এই কলবের আরো কিছু খলিফা, যেমন হচ্ছে মূল কলব যেটা, এটার নাম হইল কলবে সানোয়ার। এরপরে এনার আরো তিনজন খলিফা রয়েছে, সেটা হচ্ছে কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। এ সম্পর্কে কোরআন শরীফে বলা আছে। কলবে সেলিম সম্পর্কে বলা আছে, কলবে মুনিব সম্পর্কেও বলা আছে, কলবে শহীদ সম্পর্কেও পরিষ্কার ভাবে বলা রয়েছে। যার কারণে সূরা আনফালের 2 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি এই বিষয় আরো ইরশাদ ফরমায়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, তোমাদের দিল কিংবা কলবকে তোমরা সাফাই করো। এখন এই যে সাফাইয়ের বিষয়টা, এখানে এই কায়েম সম্পর্কে তিনি ইশারা ফরমায়। কারণ দেখো, আমাদের এই যে দিলের মধ্যে যে কি কয় এটারে বস্তু রাখা আছে, এটা কিন্তু আসলে কোনো সাধারণ বস্তু না। আর এখানে কথা হইল, এই যে দিলের মধ্যে যে প্রাণীরা আছে, এই প্রাণীরা একমাত্র সির্ফ একই জিকির জানে, সেটা হচ্ছে জিকিরে ইসমে আজম। আর জিকিরে ইসমে আজম মানে হইল আল্লাহু, আর আল্লাহু হইল সেই মহান মালিকের নাম, বারে ইলাহির এটা হচ্ছে জাতি নাম। এখন জাতি নাম হিসাবে ওই সময় গণ্য হবে যখন তাহার খাস মাকলুক যারা আমাদের এই দিলের মধ্যে বসা আছে ওনারা করবে। কথা বোঝা গেছে? আর যখন কোনো ব্যক্তি সঠিক পাক পবিত্র হয়ে যায়,
তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফে ঈমান অবস্থায় যখন তাজাল্লি রুহু হাসিল হয়, তখন ওই ব্যক্তি যখন জবান দ্বারায় করে, ওইটাও ইসমে আজমে সেই সময় পরিণত হয়। এর আগ পর্যন্ত আমরা যতই এই মুখ জবানে আল্লাহু আল্লাহু করি না কেন, এ জাতি এলেমে পরিণত হইবে না। কারণ কি, এখানে কথা বহুত লম্বা। সেটা হচ্ছে কি, 1,24,000, এখানে মতান্তরে 2,24,000 পয়গম্বর আমাদের এই দুনিয়ার জমিনে সেই মহান আল্লাহ পাক আবির্ভাব ঘটে। কিন্তু এই জাতি এলেম কোন পয়গম্বর পায়? সমস্ত পয়গম্বররা পাইয়েছে সেফাতে এলেম, যে এলেমের যে এলেমটার বিষয়ে প্রকাশ্য প্রমাণ হইল জাতি এলেম তাহারা না পাওয়ার কারণে তাহারা কোন পয়গম্বর সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিতে সক্ষম হয় নাই। এখন এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 1,24,000 বা 2,24,000 মতান্তরে এই পয়গম্বর গুণের মধ্যে সব সেফাত, একজন মাত্র জাত, সেটা হচ্ছে হুজুর পাক। আর হুজুর পাক মানে তিনি হাসিল ফরমায়া, সেটা হচ্ছে জাতি এলেম, যে কারণে তিনি খোদ দিদারে ইলাহি ফরমায়া। আর তিনি যে আল্লাহ পাকের দিদার ফরমায়, এই বিষয়টা সবাই জানে, এখন সবাই মানে, হয়তো কেউ যারা মানে না সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, ও ব্যাপারে আমি আলাপ আলোচনা করিতে যাচ্ছি না। এখন মেন বিষয় হলো আজকের আমাদের প্রোগ্রামে যে আলোচনা, এই আলোচনাটার মেন বিষয় হলো সালাত কিভাবে কায়েম হয় এবং কায়েম বস্তুটা কি, আর ও কায়েম কিভাবে করতে, তাই না? এখন এখানে আজকে আমি যে সমস্ত দলিল দেওয়া হয়েছে এই মানে সালাত কায়েমের বিষয়, এবং এই দলিলের মেন যেটা আবিধানিক মানে, সেটা হইলো কি, এই দলিল হিসাবে যদি আমরা কোনো কাজ কাম করিতে সক্ষম হয়, আমল, ইবাদত, বন্দিগি, মুরাকাবা, মুশাহেদা, তো এর মাধ্যমে আমাদের কেবল এই দিল সাফাই হবে, তাই না? এখন এই দিল সাফাই হইলে আমাদের কি উপকার হইবে, এই দিল সাফাইয়ের মাধ্যমে আমরা কি পাবো, আমাদের আসলে কি, এই সালাত কিভাবে কায়েম হবে, কি বস্তু জমা হবে, এটা জানার বিষয়। দিলের মধ্যে যে মাকলুক গুলো তিনি প্রদান ফরমায়া, এনারা যখন জিকির করে, এই জিকিরে আমাদের দিলের মধ্যে মানে সেই মহান আল্লাহ পাকের জাতি নূর তো সৃষ্টি হয় না, সেফাতি নূর সৃষ্টি হয়, এবং এই নূর কোনো এক সময় জাতে পরিণত হয়। এখন এই সেফাতি আর জাতি সম্পর্কে ও তো বহুত লম্বা আলোচনা, উধারে জাতি যাচ্ছি। মেন পয়েন্ট হইল যে এই নূর যখন আমাদের মানে দেহর মধ্যে, দিলের মধ্যে, সমস্ত শরীরে জমা হইতে থাকে, জমা হয়ে যায়, এটাকে বলা হয় কায়েম। সেটা হচ্ছে কি, আল্লাহ পাকের নূর যখন আমাদের দিলের মধ্যে, শরীরের মধ্যে জমা হবে, এটাকে বলা হয় কায়েম। এই যে নামাজের আসল ভাষা হইল সালাত। এই নামাজ তো আমরা বানাইছি, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা, সালাত হইল আরবি ভাষা, আর কোরআন শরীফে যেটা লেখা আছে এটা হচ্ছে আরবি ভাষা, তাই না? এখন এই সালাতের মানে অরিজিনাল মানে হইল স্মরণ, যে কারণে তিনি এই আয়াতে ফরমায়া, আমাকে স্মরণ করার মাধ্যমে তোমরা নামাজ কায়েম করিতে সক্ষম হইবে। কথা বোঝা গেছে? এই যে সূরা তহার 14 নম্বর আয়াত আমি যে আজকের প্রোগ্রামে সর্বপ্রথমে যেটা উল্লেখ করিয়েছি, এখন এই আয়াত কেউ খুলে দেখলি, কোরআন শরীফ প্রত্যেকের কাছে আছে, তখন সে বুঝিতে সক্ষম হইবে। আর এই কায়েম তখন সাকসেসফুল হবে যখন আমাদের দিলকে সাফাই হবে, আর দিল সাফাই করার পরে ওর ভিতরে যে মাকলুক আছে, ওরা যখন খোদ জিকির করা শুরু করবে, ওই জিকিরে নূর সৃষ্টি হবে। এখন দিল সাফাই না করিয়া সিনার উপরে যে পর্দা সর্দা আছে, এগুলো না কাটিয়া আমরা কেবল আল্লাহু আল্লাহু যদি করিতে থাকি, এতে কিচ্ছু হবে না। তাই যদি হইতো, তাহলে
অন্যান্য পয়গম্বরও আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিতেন। কারণ ইয়ে সেপাতি ওই আল্লাহু জিকির যে ইসমে আজম কিরা জানেন, সবাই জানে। আর প্রত্যেক কিতাব কোরআনের মধ্যে লেখা আছে, সবাই পড়তেছে, সবাই উপলব্ধি রাখে যে আল্লাহু জিকির একটা বহুত বড় মর্তবাধারী জিকির, জালালি জিকির। কিন্তু এই জিকির তো প্রায় লোক করে, এতে কোনো রকমের উপকার হচ্ছে নাকি? আরো বরঞ্চ আমি দেখেছি অনেক জায়গায়, আমার প্র্যাকটিক্যাল দেখা, অনেক লোকের উপকার হয়েছে। তারা এই জিকির করে কেউ পাগল হয়ে গেছে, কেউ দেওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ পাতা নেই কি অবস্থা করতেছে। কারণ এখানে আরো বহু কথা আছে। কারণ এই যে জাতি জিকির, এই জিকির করার জন্য একজন সুশিক্ষিত ওসিলার দরকার আছে, নাইতে এই জিকির করলে কোনো না কোনো অবস্থা হবে। কথা বলেন, যদি কেউ ঠিকভাবে করে, এই আনসান থোড়া বহুত করে, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন একজন ব্যক্তি ঠিক মানে মনোযোগ সহকারে এই জিকিরে সামিল হয়ে যায়, তখন শয়তান তার কোন রকম না কোন রকম ঝামেলা শুরু করে দেয়। এটা নিয়ে ব্যাপারে কোরআন শরীফ পরিষ্কার বলা আছে। শয়তান ফরমায়া সূরা আরাফের মধ্যে যদি কেউ দেখে, সে উপলব্ধি করিতে সক্ষম হইবে। শয়তান পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি বনি আদমের ডাইনে বামে আগে পিছে উপর নিচে সব জায়গাতে আঘাত করব, এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সে বসিয়া থাকিবে ফান পাতি, এ ব্যাপারেও বলা আছে। এ ব্যাপারেও আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছে। শয়তানের আমাদের যে আক্রমণের ব্যাপার, শয়তান আমাদের যে কিভাবে লোকসান করে, শয়তানের প্ররোচনা হইতে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ভাবে সতর্ক ফরমায়। নবী পাক তার হাদিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক ফরমায়। এখন এই সব সতর্ক বাণী যদি আমরা গ্রহণ করিতে সক্ষম না হইয়া যদি কেবল হাহুতাশ করিতে থাকি যে সালাত কিভাবে কায়েম হবে, কিভাবে কায়েম করা যায়, এগুলো তো আসলে আমি মনে করি একটা বাহানা। এ ব্যাপারে তিনি কত কিতাব নাজিল করেছে, কত পয়গম্বর প্রেরণ ফরমায়া। লাস্টে হুজুর পাক মানবীয় ড্রেস ধারণ করে সশরীরে দুনিয়ার জমিনে আবির্ভাব হইয়া, এবং উনি আবির্ভাব ঘটাইবার পরে ইসলামকে প্রতিষ্ঠিত ফরমায়া, কাফের বেদিনদের তছনছ করিতেছে একদম, যে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত ফরমায়া। এরপর উনি পরিষ্কার ভাবে ফরমাই গেছে যে ইসলামকে আমি অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করি গেলাম, এটা কায়েম তোমরা করি। আর এই কায়েম সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে। জিহাদ সম্পর্কে বলা আছে যে তিনি বললো আমি ছোট জিহাদ, তিনি ফরমাই আছে যে আমি ছোট জিহাদটা করি গেলাম, তোমাদের জন্য বড় জিহাদটা রেখে গেলাম। এখন এখানে সাহাবা একরাম প্রশ্ন ফরমায় যে ইয়া রাসূলুল্লাহ, ছোট জিহাদ আর বড় জিহাদ কি? উনি বললো যে দেখো, এই দুনিয়ায় ইসলাম বা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেদিনদের সঙ্গে যে যুদ্ধ বিদ্রোহ যা কিছু করা হয়েছে, এটা হইলো ছোট জিহাদ। আর বড় জিহাদ হইলো তোমাদের নিজ দেহর মধ্যে যে সমস্ত নকশানি রূহ ষড়রিপু তোমাদের দুশ্মন হিসাবে তোমাদের মধ্যে উপস্থিত রয়েছে, তাহাদের সঙ্গে জিহাদ করা, এটা হলো বড় জিহাদ। এটা হলো জিহাদুল আসগার, একটা হইলো জিহাদুল আকবার। জিহাদুল আসগার হইলো ছোট জিহাদ, জিহাদুল আকবার মানে হইলো বড় জিহাদ। এটা কোরআন শরীফে লেখা আছে। এখন যদি কেউ কোরআন না মানে, হাদিস না মানে, হুজুর পাকের না মানে, আল্লাহকে না মানে, ওদের সঙ্গে আমাদের কথা বলার দরকার না। ওদের কিন্তু আমি ওদের থেকে অনেক দূরে থাকি। এখন মেন বিষয় হলো এই যে ব্যক্তি জানিতে চাই আছে, সেই ব্যক্তির একমাত্র এই সালাত কায়েম করার বিষয়টা তাহার প্রয়োজন হইল তাহার নিজ সিনা এবং দিলকে সাফাই করা। যখন সিনা আর দিলকে সাফাই করিতে সক্ষম হইবে, তখন সালাত কিভাবে কায়েম হয় এই বিষয়ে সেই মহান আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে তার কিছু প্রাণী তিনি উপস্থিত রাখিয়েছে। আর এই ব্যাপারেও হাদিস শরীফে ফরমানো আছে, ওই মাকলুক সম্পর্কে কেউ জানে না তিনি ছাড়া। আর তিনি যাহাকে জানাই আছে সেটা আলাদা কথা, এটাও হাদিস শরীফে পরিষ্কার ভাবে ফরমানো আছে। আর যখন কোনো ব্যক্তি এই মাকলুকের সাহায্য সে
সালাত কায়েম করিতে সক্ষম হয়, তখন সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ আলাদা ভাবে একটা নিয়ম কানুন চালু করে, যেটা হচ্ছে সে যখন তাজাল্লি রুহু তার সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পুরো দাখিল করায় নেয়। এইবার ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে প্রথমে তাসকিয়া নফস করে, তাসফিয়া কলব করে, হক্কুল ইয়াকিন করে, কাশফি ঈমান সৃষ্টি করে, এরপরে রুহু তাজাল্লি হয়ে যায়, এরপরে সে ফানা ফিল্লার মুকাম চলা শুরু করে। এই ফানা ফিল্লার যতগুলো মুকাম আছে সব অতিক্রম করিয়া, অর্থাৎ ইয়ালমে নাসুদ থেকে মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, এরপরে ওহাদিয়াতে মাকামে মাহমুদে পৌঁছে যায়। আর মাকামে মাহমুদে হইল দরবারের রিসালাত। এই দরবারের রিসালাতে যে সময় ব্যক্তি হাজির হয়ে যায়, ব্যক্তি হাজির হয় না, ওনার ভিতরে যে রুহু আছে ওরা হাজির। এখন ওই রুহুরা যে সময় ওখান থেকে ফিরে আবার এই আমাদের দেহর মধ্যে আসে, তখন ওই দেহ আর রুহু ওটা এক হয়ে গেল না। যেমন এই আমরা যদি কি করে এটারে এই চা খাই, তাই না, চা, এ দুধ, মানে ওতে চিনি, যেটা আমরা শক্কর বলি, দুধ, শক্কর, চায় পাতি এসব একসঙ্গে ঢেলিয়া আমরা এটা জ্বালাই। যখন এই চায় পাতি মানে পাতি, শক্কর আর দুধ তিন বস্তু একসঙ্গে মিশে যায়, তখন মিশার পরে চা বানানো হয়ে গেছে। এরপরে যদি বলে এটা আলাদা আলাদা করো, এটা কোনো সময় আলাদা আলাদা হবে না, এটা আলাদা আলাদা করে কেউ দেখাতে পারবে না। ঠিক তাদের অনুযায়ী এই রুহু আর দেহ আর আল্লাহ যখন একসঙ্গে মিশে যায়, তখন এটা কেউ আলাদা আলাদা করতে পারে না। যে কারণে মানুষ একই রকম দেখে, একই রকম। এখানে অনেক ফেরাবার আছে। যদি কোনো ব্যক্তি এই পানির মানে নিকটে যেয়ে উপরের থেকে দেখে, তো ও দেখে যে ওর মাথা নিচের দিকে, কিন্তু আয়নায় যখন দেখে তখন দেখে মাথা উপরের দিকে। এগুলো হচ্ছে প্রাকৃতিকের একটা প্র্যাকটিক্যাল মানে উদাহরণ, এটা বোঝার জন্য। আল্লাহ এবং রাসূলের যে গুপ্ত ভেদ, আল্লাহ রাসূলের যে হিস্টোরি, এগুলো কোরআন শরীফে, হাদিস শরীফে পরিষ্কার ভাবে দেওয়া আছে। এই যে আমরা তো কেবল বলতেছি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো আর যাকাত দাও। এখন সালাত আমরা কিভাবে কায়েম করব, যাকাত কিভাবে দিতে হয়, যাকাত বস্তুটা কি, এটা তো আমরা কেউ জানি। কোরআন শরীফের মধ্যে যে যাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে কথা নির্দেশ ফরমানো হয়েছে, এটা তো প্রত্যেক আদম সন্তানের জন্য। এখন এখানে যাকাত ওই বস্তু যাকে কিছু কো দান করা, কিছু কো দান করা, যে ওই স্টক বস্তু থেকে দান করা, নিজে যা নিজের রোজি রোজগার কামাই থেকে যেটা স্টক হয়ে যাবে ওর থেকে দান করা। এখন এখানে তো দুনিয়ায় দেখা যায় অধিকাংশ মানুষের এমন একটা অবস্থা, পুরা বছরের মধ্যে তার যে আয় উপার্জন রোজগার হয়, তাতে তো পুরা তার সংসারই নির্ভর করা মুশকিল হয়ে যায়। এরা কোথা থেকে যাকাত দেবে? অনেকে বহুত ঋণীও রয়েছে। এবং কোরআন শরীফে যেটা বলে তো সবার জন্য না, সবাই কিভাবে যাকাত দেবে? এইসব বিষয়গুলো একটু ক্যালকুলেশন করার দরকার আছে। যদি এই বিষয়গুলো যদি কেউ একটু বোঝার চিন্তা ভাবনা করে, তখন এই সালাত কি, জাকাত কি, নামাজ কি, হজ কি, এগুলো পরিষ্কার ভাবে মানুষ উপলব্ধি করিতে সক্ষম হইবে। কোরবানি কি, আমরা তো দেড় কোরবানি দিচ্ছি। আসলে যে কোরবানি কাহাকে দেওয়ার জন্য নির্দেশ ফরমায়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন বস্তুকে কোরবানি দিয়েছিলেন, এ বিষয়ে তো আমরা আসলে কেউ চিন্তা ভাবনা করি। ও কিতাবে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় তরবারি চালাইয়াছিলেন, তো ওখানে আল্লাহ তরফ থেকে দুম্বা এসে গেল, তাই না? ফেরেশতারা নিয়ে আসছে। আগে দুম্বাকে ওই জায়গায় রেখেছে, অর্থাৎ আর কি বলা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে পাশে ফেরেশতারা রেখে দিয়েছে। এখন ওনার চোখের যখন পর্দা খোলা হয়ে গেছে, তখন দেখে যে দুম্বা কাটা গেছে ওনার মানে ছেলে, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার পাশে দাঁড়ায় রয়েছে। ব্যাপারটা বিষয়টা কি এখানে?
মেন বিষয় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নফসে মুলহিমা, এই মুলহিমাকে ওখানে কুরবানি দেওয়া হয়েছে। আর নফসে মুলহিমার রূপ হইল বকরার রূপ। যদি কোনো ব্যক্তি এই বিষয়টা দেখিতে চায়, বুঝিতে চায়, সাধনা সিদ্ধের মাধ্যমে সে অবশ্যই দেখতে পাবে যে তার নফসের মুলহিমার রূপ কি। কারণ আমাদের মধ্যে যে চারজন নফস আছে, এই নফসে আমরা, নফসে লাবামা, নফসে মুলহিমা এবং নফসে মুতমাইনা, বাতিনিতে এদের আলাদা আলাদা রূপ। এই আমরা রূপ হইল কুত্তা, লাবামার রূপ হইল দুই রকম, একটা হচ্ছে গরু আর একটা ঘোড়া। মুলিমার রূপ হইল বকরা অর্থাৎ খাসি ছাগল, কথা বলেন। আর মুতমাইনার রূপ হইল এই মানব রূপ অর্থাৎ ইনসানি রূপ। এখন এই আমরা কে পাক পবিত্র করিয়া যদি লাবামা বানানো যায়, আর লাবামাকে পাক পবিত্র করিয়া যদি মুলহিমা বানানো যায়, এবং সাধনা সিদ্ধের মাধ্যমে যখন এই মুলহিমাকে কোরবানি দেওয়া যাইবে, তখনই একজন সুশিক্ষিত ইনসান এই নফসের মধ্যে থেকে বাইর হবে। আর ওই নফস তখন তোমার সঙ্গে দেবে, যেটার নাম হইল নফসে মুতমাইনা, যে সম্পর্কে কুরআন শরীফে সূরা ফজরের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে। কথা বোঝা গেছে? আর এই ব্যাপারে আল্লাহ পাক আরো ফরমায়া, এই ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে আরো ফরমাইতেছে প্রত্যেক ব্যক্তির, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি যে ফরমায়া যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমায়া আমার ইবাদত করার জন্য। তো আমরা কার ইবাদত করতেছি? আমরা তো আল্লাহর ইবাদত করতে পারতেছি। আমাদের জবরদস্তি শয়তান তাহার ইবাদত করাইতেছে। আল্লাহর ইবাদত করিতে চাইলে প্রথমে সালাতকে কায়েম করিতে হবে। আর সালাত যখন কায়েম হবে তখনই ইবাদত করতে পারে, তখন তার বন্দিগিরি করা যাবে। আর বন্দিগি করার জন্য তার নির্দেশ হুকুমের দরকার আছে। একজন ব্যক্তির যদি আমি গোলামি করো, কারো যদি কর্মচারী হিসেবে কাজ করবো, তো তার হুকুম অনুযায়ী কাজ করতে হবে না। ইমান তখনই হাসিল হবে যখন আল্লাহ পাক নির্দেশ করেন। আল্লাহ পাক আমাদেরকে কোনো হুকুম দেবে যখন ওনার গোলাম হওয়া যাবে, ওনার বন্দিগি করা যাবে। আমরা তো নিজেরা ইবাদত করি, নিজেদের ইচ্ছা মতন চলে, কেউ ইমানদার হচ্ছে, কেউ মুমিন হচ্ছে, পতা নেই কে কি 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 দাবি করতেছি। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয়, এটা আল্লাহ রসুলের এখানে কোনো ফাংশন। তাই যতই আমরা মিঠা মদিনা গাই না কেন আর যত কিছু করি না, এখানে এই বিষয়টা নিয়ে আল্লাহ এবং রাসূলের কোনো ফ্যাক্টর নেই। সঠিক ঈমান হাসিল করার জন্য তাহাদের অনুমতি দরকার। আর তুমি ব্যক্তিগত তোমার ইচ্ছা করো, যত করে ইবাদত করো। এটা পরিষ্কার ফরমায়া না, যা আমার পছন্দ হবে না ঠিক আছে, আর যদি যেটা পছন্দ না হবে তোমার মুখে মেরে দেবো, এ কথা বলা আছে দলিলের মধ্যে। এগুলো আমি গা গরমে বলতেছি না, কথা বলে গেছে। যাই হোক, এই সালাত কায়েমের বিষয়টা যে ব্যক্তি জানিতে চায়, আমার মনে হয় তার আর বুঝিতে বাকি নেই যে সালাত কিভাবে কায়েম করিতে হইবে। কায়েম মানে হইল সেই মহান আল্লাহ পাকের নূর স্টা করিতে। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। তোমার কলবের মধ্যে তাহার নূর যখন জমা হবে তখন কায়েম হতে থাকিবে। আর জমাকৃত বস্তুকে নাম হইল কায়েম। কথা বুঝা গেছে? এই হলো কায়েমের স্টোরি। কায়েম কাহাকে বলে? আমরা যে কায়েম কায়েম জিন্দিগি ভর পড়িয়া শুনিয়ে আসতেছি বলিয়ে আসতেছি, আসলে আজ পর্যন্ত এই বিষয়গুলো আমরা সবচেয়ে বড় দুঃখিত এই যে আমাদের ক্লিয়ার ভাবে জানার জন্য কোনো উপদেশ কারোর কাছ থেকে আমরা পাইনি যে এই বিষয়টা কি। হুজুর পাক ফরমায়া যে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। এখন আমরা বাড়িতে ফতোয়া দিচ্ছি বাড়িতে কুত্তা পালা যাবে না, বাড়িতে যদি কুত্তা থাকে ওই বাড়ি ফেরেশতা আসে না, এখানে ফতোয়া দেওয়া হচ্ছে। এখন এখানে হুজুর পাক বলে থাকে না, ফেরেশতা থাকে না, আর এরা বলতে ফেরেশতা আসে না। আর ঘর, হুজুর পাক হাদিস শরীফে ফরমায় আমাদের এই দেহ ঘরের কথা, আর এই দেহ ঘরের মধ্যে নফসে আমরা কুত্তা বসিয়েছে। এখন এই কুত্তার রাজিত্বের মধ্যে ফেরেশতা থাকতে পারে না, কারণ প্রথমের থেকে আমাদের দেহের মধ্যে এই দিলের মধ্যে ফেরেশতা রাখা আছে। এই যে সামাবি রুহু, এরা সবাই আসলে ফেরেশতা। এখন এই ফেরেশতা ওই কুত্তার অত্যাচারে থাকতে পারে না, এই কথাটা তিনি হাদিস শরীফে ফরমায়। কিন্তু আমরা ফতোয়া দিচ্ছি যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। কথা বোঝা গেছে? ঠিক আমাদের বোঝার এই সমস্যাগুলো যখন সমাধান হইবে তখন আমরা
ইমানের রাস্তা পাবো, অর্থাৎ তরিকার মধ্যে সামিল হতে পারবো, সিরাতাল মুস্তাকিম খুঁজে পাবো। সিরাতাল মুস্তাকিম চেনার, বোঝার, উপলব্ধি করার সক্ষম হইব। ঠিক সেই সময় আমাদের সালাত অবশ্যই কায়েম হইবে। কথা বলে, যাই হোক, আজকের এই আলোচনার বিষয়ে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয় তো ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, ওই নাম্বারের সাহায্যে যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে, অনেকে তো যোগাযোগ ইনশাল্লাহ করতেছে, আরো যদি কেউ করিতে চায়, পরিষ্কার ভাবে জানিতে চায়, কারো যদি সালাত কায়েম করার ইচ্ছা থাকে বা আরো অন্য কোনো কিছু করার ইচ্ছা থাকে, তো সে তাহাদেরকে এই বিষয়ে পরিষ্কার ভাবে বোঝানো হইবে এবং জানানো হইবে, দেখানো হইবে, শেখানো হইবে। মানে এই বিষয়টা আসলে কোনো সহজ ব্যাপার না, এই ব্যাপারটা হইলো বড় ডিফিকাল্ট ব্যাপার। আমরা সারা জনম, আজ 1446 বছর এই বিষয়টা নিয়ে আমরা বিরাট ভাবে আলাপ আলোচনা, ওয়াজ নসিহত বিভিন্ন বিষয় করিতেছি, শুনিতেছি, জানিতেছি, আর অনেক কিছু হয়েও বসে আছে, তাই না? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির একমাত্র তালিম হইল রুহানি তালিম। এখানে বা তিনি তালিম ছাড়া কোনো জাহিরগত তালিম দেওয়া হয় না। ভাই, জাহিরি তালিম তো সবাই জানে, এই শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, মক্তবের থেকে সবাই পাচ্ছে। জানারা আলেম সম্প্রদায়, ওলামায় সম্প্রদায় বসে আছে, ওনারা দিচ্ছে। এই জন্য তালিমের এখন বর্তমান সময় কোনো দরকার নেই। মেন দরকার হচ্ছে আমাদের প্রত্যেকের দরকার হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা সিরাতাল মুস্তাকিমের সন্ধানে সবাই আছি। এবং সিরাতাল মুস্তাকিমের যে হাকিকি বিষয়টা, এই বিষয়ে আমার এই টেবিলে কিছু আমি উপদেশ দিচ্ছি। যদি কেউ এ ব্যাপারে জানিতে চায়, শুনিতে চায়, বুঝিতে চায়, সেটা তাদের ব্যাপার। না শুনলো, না জানলো, না বুঝলো, এতে আমার কিছু যায় আসে না। কারণ সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তাহাদের, যাহারা এই টেবিলে কথা বলার জন্য আমাকে ইজাজত ফরমায়, তাহাদের গোলাম হিসাবে আমার এখানে বসেছে। কথা বোঝা গেছে? এবং তাহারা এলকা, এলাম, ফরসাদ, খাতিরে, হকের মাধ্যমে আমার উপরে যে হুকুম, আহকাম, নির্দেশ ফরমায়, সেইগুলো আমি আগে মানুষের শোনাই। এখন কেটা মানবে, কেটা মানবে না, কেটা শুনবে, কেটা শুনবে না, তাহাদের কথা বলে গেছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে আগামী পর্বে আরো কিছু আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে, তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।